এরকম নিরামিষ রেসিপি যদি তুমি একবার বানিয়ে ফেলতে পারো, তাহলে বাড়ির সমস্ত সদস্য চেটেপুটে ভাত খাবে। এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনগুলো যেন একদম সফট হয়। সয়াবিন সেদ্ধ করে নেওয়ার পর আমরা ঠান্ডা জলে সয়াবিনগুলোকে তুলে রাখবো। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ভালো করে জল ছাড়িয়ে নিয়ে সয়াবিনগুলো একটা মিক্সিং জারে রাখবো। এরপর সয়াবিনগুলো ভালো করে পেস্ট করে কিমা বানিয়ে নেব। এরপর সয়াবিনের কিমাগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে দিয়ে দেবো হাফ চা চামচের মতন হিং, 3 টেবিল স্পুনের মতন বেসন, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ নুন দিয়ে ভালো করে আমরা এটা ম্যারিনেট করে নেব। এমন করে ম্যারিনেট করে নেব যাতে কিমার মধ্যে যেন একটু জল না থাকে। এরপর কিমাগুলোকে একটা মুইঠা শেপ করে নেব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে মুইঠাগুলোতে একটু জল না থাকে। জল থাকলে মুইঠাগুলো ছেড়ে যাবে। এরপরে কড়ায় তেল নিয়ে মুইঠাগুলোকে এক এক করে ভেজে নেব। মুইঠাগুলো এখানে আমি ডিপ ফ্রাই করে ভেজেছি। ডিপ ফ্রাই করে না ভাজলে ঝোলের মধ্যে ছাড়লে খুলে যেতে পারে। মুইঠাগুলো এক এক করে তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার কিছুটা সাদা তেল দিয়ে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এরপর ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 4-5টা এলাচ দানা। এলাচ দানাটাকেও হালকা করে ভেজে নিয়ে আমরা দিয়ে দেবো 2 চা চামচের মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে 1 মিনিটের মতন আমরা ফ্রাই করব। আদার গন্ধ চলে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে ঝোলের ফ্লেভারটা খুব ভালো হবে। ক্যাপসিকাম দেওয়ার পর দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আর লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাবো, দিয়ে দেবো টমেটো পিউরিট। টমেটো পিউরিট দেওয়ার পর আমরা আরও 2-3 মিনিট কষাবো। টমেটোর গন্ধ ঝোল থেকে চলে গেলেই দিয়ে দেবো 2 কাপের মতন গরম জল। গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতন ঢেকে রাখবো। এরপর ঝোলে ফুট আসলে দিয়ে দেবো ভেজে রাখা মুইঠাগুলো। মুইঠাগুলো ঝোলে ছাড়ার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মুইঠাগুলো ভেঙে না যায়। ঝোলে দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দেবো কুচনো ধনেপাতা, হাফ চা চামচের মতন গরম মশলা আর হাফ চা চামচের মতন ঘি। ব্যাস প্রস্তুত হয়ে গেল সয়াবিনের মুইঠা কারি। এবার গরম গরম ভাত দিয়ে সার্ভ করুন। ভাত দিয়ে খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।